আমাদের বাংলাদেশের মধ্যে যেগুলা কাজ যে অচল অবস্থায় আছে, এই কাজের কারণে আমরা যে ভারতের কাছে আমরা মাথা নত হওয়া লাগে, সেইগুলা কাজ আমরা যদি পূরণ করে নেই দেশবাসী বা আমাদের বন্ধু প্রবাসী ভাইদের সাহায্যে বা দেশবাসীর সাহায্যে, সেইগুলা আমাদের দেশের যেগুলা অসল কাজ রয়েছে, এই অসল কাজের কারণে আমরা ভারতের কাছে যে মাথা নত করা লাগে, আমরা যদি সেই কাজগুলা আদায় করে নেই তাহলে অবশ্যই ভারতের কাছে আমরা কোনোদিন মাথা নত করা লাগবে না। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমি কিছু কথা বলবো বলে ভিডিওতে আসা। দেখেন, বর্তমান আমাদের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অনেক খুবই ভালো দেশ পরিচালনা করতেছেন, আলহামদুলিল্লাহ। দেশবাসী ওনার উপরে খুবই খুশি, বা উনি সব থেকে বড় কথা উনি আলেমদেরকে ওনার কাছে রাখছেন, আলহামদুলিল্লাহ। উনি যেভাবে দেশ পরিচালনা করতেছেন, দেশ উন্নয়নের দিকে চলতেই থাকবে আশা করি। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, ওনার যে বক্তব্য, ওনার যে ধারণা যে ভারতের সাথে বন্ধুত্ব নয়, ভারত আমাদের প্রতিবেশী দেশ হিসাবে উনি মূল্যায়ন করেন। এই কথার জন্যে বা ওনার ধ্যানের জন্যে ওনাকে হাজারো ধন্যবাদ জানাই আমি। সম্মানিত প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। দেখেন, ভারতের সাথে বন্ধুত্ব নয় এবং ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এই কথায় আমিও খুব সহমত প্রকাশ করতেছি। তবে একটা কথা, আমাদের বাংলাদেশের মধ্যে যেগুলা কাজ যে অচল অবস্থায় আছে, এই কাজের কারণে আমরা যে ভারতের কাছে আমরা মাথা নত হওয়া লাগে, সেইগুলা কাজ আমরা যদি পূরণ করে নেই দেশবাসী বা আমাদের বন্ধু প্রবাসী ভাইদের সাহায্যে বা দেশবাসীর সাহায্যে, সেইগুলা আমাদের দেশের যেগুলা অসল কাজ রয়েছে, এই অসল কাজের কারণে আমরা ভারতের কাছে যে মাথা নত করা লাগে, আমরা যদি সেই কাজগুলা আদায় করে নেই তাহলে অবশ্যই ভারতের কাছে আমরা কোনোদিন মাথা নত করা লাগবে না। একটা কাজ হচ্ছে যে ফারাক্কা বাঁধ, যদি প্রবাসী ভাইরা সাহায্য করে বর্তমান সরকারকে এই ফারাক্কা বাঁধ বেঁধে ফেলে, তাহলে অবশ্যই এ বাঙালি জাতি ভারতের কাছে কোনোদিন মাথা নত করা লাগবে না। আর আরও কিছু কাজ রয়েছে যা দ্বারা আমরা ভারতের কাছে অচল হয়ে যাই। সেই কাজ হচ্ছে তাদের সাথে ব্যবসা বাণিজ্য, বিজনেস, সেগুলো আমরা কাজ বন্ধ করতে হবে। দরকার পড়লে পাকিস্তান আছে, চীন আছে, রাশিয়া আছে, তাদের সাথে ব্যবসা বাণিজ্যের দিকে আপনারা হাত মিলান, আমার মনে হয় খুবই ভালো হবে। এই অচল কয়েকটা যে কাজ রয়েছে, আমরা যদি এগুলা আদায় করে নেই তাহলে অবশ্যই ভারতের কাছে আমরা কোনোদিন মাথা নত করা লাগবে না। আর মৌলানা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর উনি যে সরকারকে 3টা উপদেশমূলক কথা বলেছেন, 3টা বিষয় নিয়ে, আসলে ওনার খুবই বক্তব্যের মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। যাই হোক, আশা করি এগুলা সরকারে উনি মেনে নেবেন ইনশাল্লাহ। আর আমার ভিডিওর সাথে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে হাজারো ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।